আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। আজ দেখাবো আমি দেশি মুরগি দিয়ে ফার্মি মুরগি বাচ্চা কিভাবে ফোটাবেন। এখানে আমি একটা খাড়ি নিয়েছি, উড়ার ভিতরে আমি খের দিয়ে দিছি। এখানে খের দিলে আপনার মুরগিটা ভালোভাবে বসে আরাম পাবে আর ওমও একটু ভালো পাবে। তাই আমি এখানে উড়ার ভিতরে খের দিয়ে দিছি। এভাবে আপনারা বাচ্চা ফোটানোর পদ্ধতি করবেন, তাহলে আপনাদের বাচ্চা ফুটবে ভালো। আর আমি এখানে 20টা ফার্মি মুরগি ডিম নিয়েছি। 20টা ফার্মি মুরগি আমি এখানে বসিয়ে দিব। আমার মুরগিটা একটু বড় সাইজের, তাই আমি 20 পিস ডিম নিয়েছি। আমার মুরগিটা এতে ভালোভাবে তাপ দিতে পারবে। আপনারা একটু মুরগি বড় হলে একটু বেশি ডিম দিতে পারেন। আমার মুরগিটা একটু বড় সাইজের, তাই আমি একটু 20 পিস ডিম দিয়ে দিয়েছি। আপনার মুরগি ছোটো হলে একটু কম করে ডিম দিতে পারবেন, 15টা বা 16-17টাও দিতে পারেন। আমি 20টা ডিম দিয়ে এখানে বসিয়ে দিয়েছি মুরগাটা। আর আমার মুরগাটা দেখেন কত সুন্দর ভালোভাবে মুরগার ডিমগুলা নিয়ে ঘুরে বসে পড়েছে। আর এভাবে আপনারা যদি মুরগি বসান, তাহলে আপনার মুরগার বাচ্চা ভালোভাবে ফুটে বের হতে পারবে। এই যে সুন্দর হয়ে আমার মুরগিটি বসে আছে। আর 20 থেকে 21 দিন পর আমার বাচ্চাগুলা দেখুন কত সুন্দর ফুটে বের হয়ে গেছে। আমার এখানে বাচ্চা ফুটেছে প্রায় 18 পিস ফার্মির বাচ্চা ফুটে গেছে। আর দেখুন আমি বাচ্চাগুলা মা থেকে আলগা করে দিয়েছি, কারণ মার সাথে রাখলে মা অনেক দিন বাচ্চাগুলোর সাথে 1 থেকে 2 মাস রেখে দিবে। তাই আমি বাচ্চাগুলোকে আলাদা করে বুটার করে আলাদাভাবে পালবো। তাই আমি বাচ্চাগুলা ফোটার সাথে সাথে আলাদা করে একটি আলাদা জায়গায় রেখে দিছি। এখানে আমি আর মা থেকে বাচ্চা আলাদা করে রাখলে আপনার মা তাড়াতাড়ি ডিম পারবে আর বাচ্চাও সুস্থ এবং ভালো থাকবে। আর বাচ্চাকে আপনারা ফিড কিনে খাওয়াবেন, আর ফিড খাওয়ালে বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর বাচ্চাও খুব সুস্থ হবে, বড় হবে, কোনো রোগবালাই হবে না। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ও শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন আমার বাচ্চাগুলো দেখতে কেমন হয়েছে।